বিষয় যার প্রতি ইসলাম গুরুত্ব আরোপ করেছে, 5টি বিষয়ের একটি বিষয় হলো নফস, মানুষ আত্মা। মানুষকে যেন নষ্ট না করা হয়, হত্যা না করা হয়, অন্যায়ভাবে যেন তার রক্তপাত করা না হয়, এজন্য ইসলামী শরীয়ত চরমভাবে গুরুত্ব দিয়েছে। শুধু মুসলিম নয়, অমুসলিম পর্যন্ত তাদের প্রতিও গুরুত্ব এসেছে ইসলামী শরীয়তে, যে একজন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করার নিয়ম এই ইসলামী শরীয়তে রাখা হয়নি। আমরা যদি লক্ষ্য করে দেখি যে সমস্ত আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আমিন হত্যা করা থেকে নিষেধ করেছেন, এবং এই হত্যা করা কবিরা গুনাহ, দেখবেন এই আয়াতগুলি 3 শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী আয়াত যাতে আমভাবে হত্যা করাকে বড় ধরনের পাপ বিবেচনা করা হয়েছে, হারাম করা হয়েছে। এমন আয়াত যেগুলোতে আমভাবে হারাম করা হয়েছে, যার মধ্যে মুসলিম অমুসলিম সকলে শামিল। মানে আত্মা হত্যা করা, মানুষকে হত্যা করাটাই পাপ গণ্য করা হয়েছে, নিষেধ করা হয়েছে। এই জাতীয় আয়াতগুলির ভিতর রয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনামের 151 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা কোনো মানুষকে হত্যা করো না, এমন কোনো মানুষকে হত্যা করো না যার হত্যাকে আল্লাহ হারাম করেছেন। এমন কোনো মানুষকে তোমরা হত্যা করো না অন্যায়ভাবে, এমন কোনো মানুষকে হত্যা করো না অন্যায়ভাবে যাকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এখানে মুসলিম অমুসলিম সকলে শামিল হয়েছে, মুসলিম অমুসলিম সকলে শামিল হয়েছে। বিশেষ করে যে সমস্ত অমুসলিমগণ মুসলিম দেশে বসবাস করে, হয় কর দিয়ে বসবাস করছে অথবা নিরাপত্তার সাথে বসবাস করছে, মুসলিম সরকার থেকে নিরাপত্তা নিয়েছে, তো এই জাতীয় অমুসলিমও এই আয়াতের আওতাভুক্ত। যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা অন্যায়ভাবে ওই আত্মাকে হত্যা করো না, ওই মানুষকে হত্যা করো না যাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে ইসলামী শরীয়তে হারাম করা হয়েছে রক্তপাত করাকে অন্যায়ভাবে, যদিও সেটা কাফেরের রক্ত হয় না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের রক্ত সম্পর্কে তিনি বলছেন যে মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ। যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোনো কাফেরকে হত্যা করবে, মানে মুসলিম সরকারের সাথে চুক্তি আছে যে সে এখানে থাকবে, এদেশে থাকবে, চুক্তি হয়েছে থাকবে, তাকে হত্যা যদি কেউ করে তাহলে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি 40 বছরের পর থেকে পাওয়া যায়। বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। আরও হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো মুআহাদকে চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে অথবা তার মান ক্ষুণ্ণ করে অথবা তাকে এমন বোঝ চাপ দেয় যেটা তার সাধ্যের বাইরে, অথবা তার কোনো জিনিসকে ছিনিয়ে নেয় তার সন্তুষ্টির বাইরে, তার কোন ধনসম্পদ ছিনিয়ে নেয় তার সন্তুষ্টির বাইরে, নিয়ে নেয় তার সন্তুষ্টির বাইরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। তাহলে আমি তার পক্ষ থেকে আমি বাদী হব কাল কিয়ামতের মাঠে, তার পক্ষ থেকে আমি ঝগড়া করব যে কেন এই মুসলিম, কেন এই কাফের সাথে এরকম আচরণ করলো, কেন তাকে হত্যা করলো, বা কেন তাকে মানহানি করলো, কেন তার ধনসম্পদ ছিনিয়ে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে বাদী হবেন, মানে তার পক্ষ নিয়ে ঝগড়া করবেন। তাহলে ইসলামী শরীয়তে দেখা যায় যে একজন কাফেরের রক্তমূল্য দিয়েছে। তাহলে আপনি কি মনে করেন যে ইসলামী শরীয়ত মুসলিমদের খুনের মর্যাদা দেয়নি? লা ওয়াল্লাহ, বরং মুসলিমদের খুনের মর্যাদা এই ইসলামী শরীয়তে যেভাবে দেওয়া হয়েছে এর কোনো নজির নেই।